চ্যাংড়াবান্ধায় শুভেন্দু অধিকারী সভার আগে উত্তেজনা তৈরি হলো। অস্থায়ী মঞ্চ লাগাতে বাধা পুলিশের এমনই অভিযোগ করছে বিজেপি। আজ শুভেন্দু অধিকারী সভা রয়েছে এবং সেই সভার আগেই উত্তেজনা। অস্থায়ী মঞ্চ লাগাতে বাধা দিচ্ছে পুলিশ বলে অভিযোগ করেছে বিজেপি। চ্যাংড়াবান্ধায় শুভেন্দু অধিকারী সংকল্প যাত্রা রয়েছে। চ্যাংড়াবান্ধা বাইপাস থেকে ভিআইপি মোড় পর্যন্ত পদযাত্রার কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারী। আর সেই কর্মসূচির আগে উত্তেজনা। এই প্রথম হাইকোর্টে ওটা আপনার ব্যাপার, ওটা আপনার বাবার জমিদারি। ঠিক আছে, আপনার বাবার জমিদারি। ঠিক আছে, কারো জমিদারি নাই, জমিদারি কারো নাই। আপনি মিটিং করতে দিবেন না? আমি কেন বাবার জমিদারি নাকি? কেন করতে দিবে না? কেন করতে দিব না? এখানে মিটিং হবে, করেন। যদি আপনি বেশি ইয়ে করেন আমি মেন রোড বন্ধ করে দেব। ঠিক আছে, মেন রোড বন্ধ করে দেব। আপনার যা করার আছে আপনি করবেন। हाजरामी একটা সীমা আছে। बोल रहा है सर पीछे से ट्रैफिक फ्लो करेगा सर। इस साइड আমরা তো ट्रक एसोसिएशन की बात कर रहा हूं, लोग बोले ट्रक यहीं पे ट्रक एसोसिएशনের সাথে আমরা কথা বলেছি। আমি ওনার সঙ্গে কথা বলছি তো পারমিশন কারা ওনার সঙ্গে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওনার সঙ্গে কথা বলতে আছি। আমি বলে গেলাম উনি সরাবেন না, উনি ওনার সঙ্গে সরাবেন। ঠিক আছে ঠিক আছে, আমি আপনারা শুনেন না, আপনি সরাবেন না তো? আমি সরাবো, বাস হয়েছে। এই প্রথম হাইকোর্টে ওটা আপনার ব্যাপার, ওটা আপনার বাবার নাকি বাবার জমিদারি। ঠিক আছে, আপনার বাবার জমিদারি। ঠিক আছে, সরাসরি করেছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, হাইকোর্টের অনুমতির পর সভা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। সেই সভার আগে আমরা দেখতে পেলাম উত্তেজনা তৈরি হলো। ঠিক কি অভিযোগ করছে বিজেপি? দেখো, যেটা দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী সংকল্প যাত্রা চ্যাংড়াবান্ধা বাইপাস থেকে ভিআইপি মোড় পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার এই যাত্রা হওয়ার কথা এবং পাশাপাশি তার একটি সভা রয়েছে। তার জন্য একটি অস্থায়ী মঞ্চ তৈরি হয়েছে একটি ট্রাকের ওপর। এবং যেটা বিজেপির অভিযোগ, যখন ট্রাকটি ওই ভিআইপি মোড় সংলগ্ন এলাকায় রাস্তার কাছে সেই ট্রাকটি বানানোর জন্য, ট্রাকটিকে মঞ্চ বানানোর জন্য রাখা হয়েছিল, সেই সময় পুলিশ সেখানে বাধা দেয় এবং পুলিশের দাবি যে সেখানে ট্রাক রাখা যাবে না। হাইকোর্টের যে অনুমতি দিয়েছে তো ট্রাফিক সচল রাখার কথা বলা হয়েছে, কিন্তু ওই ট্রাক সেখানে থাকলে সেই ট্রাফিক সচল থাকবে না। তাই সেখান থেকে ট্রাকটি সরিয়ে দেওয়ার কথা বলে এখানকার যারা পুলিশ আধিকারিকরা রয়েছে। যদিও এটা নিয়ে বিজেপি আপত্তি জানায় এবং বিজেপি জলপাইগুড়ি জেলার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দধিরাম রায়, তার সাথে কিন্তু পুলিশের বচসা বেঁধে যায় এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এবং যেটা বিজেপির অভিযোগ যে ইচ্ছাকৃতভাবে যাতে সভা বানচাল করা যায় তার জন্য কিন্তু পুলিশ প্রশাসনের মদতে কিন্তু এই ঘটনা করা হচ্ছে। এবং তাদের দাবি যে তারা হাইকোর্টের অনুমতি নিয়ে এই সভা করছেন এবং হাইকোর্টের যে রায়, সেই রায়ের প্রতিটি অক্ষর অক্ষরে তারা পালন করছেন এবং এখানে কোনো তারা বেআইনি কাজ করছে না। সাধারণ একটি ট্রাক যেটার মধ্যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হবে, সেই মঞ্চটি সাজানোর জন্য সেখানে রাখা হচ্ছে, সেখান থেকে পুলিশ ট্রাফিকের দোহাই দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আসলে পুলিশ চাইছে যে এই যে সভা সেটা যেন বানচাল হয়ে যায়, এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। তবে পুলিশের তরফ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে যে এই ট্রাকটি এখানে রাখলে সেক্ষেত্রে কিন্তু ট্রাফিক সমস্যা হতে পারে, তাই পুলিশ সেখান থেকে সরাতে চাইছে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা ছড়ায় এবং বিজেপি নেতৃত্বের সাথে পুলিশের রীতিমতো তর্কাতর্কি শুরু হয়ে যায় এবং উত্তপ্ত বাক্য বিনিময় আমরা লক্ষ্য করলাম এই ঘটনাকে কেন্দ্র করে। যদি এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী চ্যাংড়াবান্ধায় এসে পৌঁছয়নি, আর কিছুক্ষণ পরে তিনি চ্যাংড়াবান্ধায় এসে পৌঁছবেন, তবে এখনো পর্যন্ত কিন্তু এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে এবং উত্তেজনা কিন্তু রয়েছে। অর্থাৎ বিজেপির যে অভিযোগ যে পুলিশ সহযোগিতা করছে এবং সভা বানচাল করার চেষ্টা করা হচ্ছে, এমনই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফে। যে ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করতে চায় বিজেপি এবং সেই ট্রাক সেখানে রাখা নিয়ে আপত্তি পুলিশের এবং সেই কারণেই এই উত্তেজনা তৈরি হয়। ঠিক আছে, আপনার বাবার জমিদারি। ঠিক আছে, কারো জমিদারি নাই, জমিদারি কারো নাই। আপনি মিটিং করতে দিবেন না? আমি কেন বাবার জমিদারি নাকি? কেন করতে দিবে না? কেন করতে দিব না? এখানে মিটিং হবে, করেন। যদি আপনি বেশি ইয়ে করেন আমি মেন রোড বন্ধ করে দেব। ঠিক আছে, মেন রোড বন্ধ করে দেব। আপনার যা করার আছে আপনি করবেন। हाजरामी একটা সীমা আছে। बोल रहा है सर पीछे से ट्रैफिक फ्लो करेगा सर। इस साइड আমরা তো ट्रक एसोसिएशन की बात कर रहा हूं, लोग बोले ट्रक यहीं पे ट्रक एसोसिएशনের সাথে আমরা কথা বলেছি। আমি ওনার সঙ্গে কথা বলছি তো পারমিশন কারা ওনার সঙ্গে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওনার সঙ্গে কথা বলতে আছি। আমি বলে গেলাম উনি সরাবেন না, উনি ওনার সঙ্গে সরাবেন। ঠিক আছে ঠিক আছে, আমি আপনারা শুনেন না, আপনি সরাবেন না তো? আমি সরাবো, বাস হয়েছে। এই প্রথম হাইকোর্টে ওটা আপনার ব্যাপার, ওটা আপনার বাবার নাকি বাবার জমিদারি। ঠিক আছে, আপনার বাবার জমিদারি। ঠিক আছে, কারো জমিদারি নাই,
জমিদারি কারো নাই। আপনি মিটিং করতে দিবেন না? আমি কেন জমিদারি নাকি? কেন করতে দিবে না? সেই সময় ছবি দেখতে পাচ্ছেন যখন বিজেপি নেতৃত্ব তারা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। আরো একবার কথা বলবো, শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন। শুভেন্দু অধিকারী সভার আগে এই উত্তেজনা, যেখানে অস্থায়ী মঞ্চ লাগানো নিয়ে এই গন্ডগোল, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, কিন্তু শুভেন্দু অধিকারী ঠিক কটা নাগাদ এসে পৌঁছানোর কথা রয়েছে? দেখো, শুভেন্দু অধিকারীর সভার সময় দেওয়া হয়েছিল 1টা নাগাদ এবং তিনি বীরপাড়া থেকে চ্যাংড়াবান্ধায় আসবেন। তবে তার আসতে ঘণ্টাখানেক দেরি হতে পারে, 2টোর দিকে তিনি ঢুকতে পারেন। কিন্তু তার আগে যখন বিজেপি কর্মীরা সেখানে ধীরে ধীরে উপস্থিত হচ্ছে এবং বিজেপি নেতৃত্ব সেখানে যে অস্থায়ী মঞ্চ সেটা বাড়ানোর কাজে হাত দিয়েছে, সেই সময় অভিযোগ যে পুলিশ সেখানে বাধা দেয় এবং ট্রাকটিকে সেখানে রাখতে দিতে অস্বীকার করে এবং যার ফলে কিন্তু এই উত্তেজনা ছড়ায়। বিজেপির সরাসরি অভিযোগ পুলিশ সব রকমভাবে অসহযোগিতা করছে এবং চক্রান্ত করছে যাতে এই যে শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতার সংকল্প যাত্রা সেটা যাতে না হতে পারে। এবং ইতিমধ্যে কিন্তু এর আগে বিজেপি যেটা অভিযোগ করেছিল যে এর বারবার অনুমতি চেয়ে তারা কিন্তু পুলিশ প্রশাসনের কোনো অনুমতি পায়নি আজকের এই সংকল্প যাত্রার জন্য। বাধ্য হয়ে তারা হাইকোর্টে যায় এবং হাইকোর্ট থেকে অনুমতি রায় পেয়েই কিন্তু তারা কিন্তু আজকে এই সভা করবে এবং তারপরেও পুলিশ প্রশাসনের এই অসহযোগিতার প্রশ্ন তুলেছেন তারা। যদিও পুলিশের দাবি যে যা অনুমতি রয়েছে সেই হিসাবেই সভা হবে, তবে ট্রাফিকের সমস্যা হতে পারে সেই কথা ভেবেই কিন্তু এই গাড়ি বা ট্রাকটি যেটা অস্থায়ী মঞ্চ সেটা সেখানে রাখতে বাধা দেওয়া হয়েছিল। অর্থাৎ যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আজকে শুভেন্দু অধিকারী যেখানে সভা করার কথা রয়েছে, অস্থায়ী মঞ্চ তৈরি করা নিয়ে জটিলতা। কারো জমিদারি কারো নাই। আপনি মিটিং করতে দিবেন না? আমি কেন করতে দিবে না? কেন করতে দিব না? এখানে মিটিং হবে, করেন। যদি আপনি বেশি ইয়ে করেন আমি মেন রোড বন্ধ করে দেব। ঠিক আছে, মেন রোড বন্ধ করে দেব। আপনার যা করার আছে আপনি করবেন। হাজরাবির একটা সীমা আছে। पीछे से ट्रैफिक फ्लो करेगा सर, उस साइड আমরা তো ट्रक एसोसिएशन की बात कर रहा हूं, लोग बोले ट्रक यहीं पे रहेगा। एसोसिएशনের সঙ্গে আমরা কথা বলেছি। আরে আমি ওনার সঙ্গে কথা বলছি তো, পারমিশন কেন বলছেন? আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী চ্যাংড়াবান্ধায় পৌঁছানোর কথা রয়েছে, আর তার আগেই উত্তেজনা তৈরি হলো। অবশ্যই নজর থাকবে আমাদের পরিস্থিতির দিকে। গোটা উত্তরবঙ্গ অবহেলিত, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গবাসীকে বঞ্চিত করেছেন। বিজেপি ক্ষমতায় এলে উত্তরবঙ্গের সব বঞ্চনা দূর হবে। উত্তরবঙ্গে বঞ্চনা আছে বলেই এখানে পৃথক রাজ্যের দাবি ওঠে, মন্তব্য শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গই অবহেলিত। উত্তরবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক বেশি, উত্তরবঙ্গে চা বাগান বেশি বন্ধ হয়েছে, উত্তরবঙ্গে বালি পাথর গাছ বেশি পাচার হচ্ছে, নদীগুলোর অস্তিত্ব উত্তরবঙ্গে শেষ করে দেওয়া হয়েছে, উত্তরবঙ্গের হসপিটালগুলোর বেহাল অবস্থা। মুখ্যমন্ত্রী কার্যত এখানে বেড়াতে আসেন, সন্ধ্যার পরে লুকিয়ে লুকিয়ে ভালো ভালো রেস্টুরেন্ট যেগুলো আছে সেখানে গিয়ে বরুলি মাছ খান। আমরা উত্তরবঙ্গের উন্নয়নে অগ্রাধিকার দেব। আমাদের স্লোগান এটাই থাকবে, বন্ধ চা বাগান খুলতে হবে, পাহাড়ে তরাইতে ডুয়ার্সে ট্যুরিজমকে অগ্রাধিকার দিতে হবে, স্বাস্থ্য শিক্ষার পরিষেবা বাড়াতে হবে, আইআইটির মতো এইমসের মতো অর্গানাইজেশন এখানে আনতে হবে, বর্ডারকে আরও সুরক্ষিত করতে হবে যাতে অবৈধ অনুপ্রবেশকারী না আসতে পারে। আর ফাইনালি যে পরিযায়ী শ্রমিকরা এখান থেকে চলে গেছেন, মালদা উত্তর দিনাজপুর কোচবিহার থেকে শুরু করে সব জায়গায় হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ, এটাই ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। বিরাট এমএসএমইর সুযোগ রয়েছে, আনারস ভুট্টা চা বাগান ও নানা ধরনের আমসহ মালদা এলাকায় গৌড় এলাকায় নানা সুযোগ রয়েছে হর্টিকালচার প্রসেসিংয়ের এমএসএমইর। সে সুযোগ আমরা ভারতীয় জনতা পার্টির সরকার এলে অগ্রাধিকারের ভিত্তিতে উত্তরবঙ্গে করব এবং এমন কাজ করব যাতে উত্তরবঙ্গের মানুষ আগামী দিনে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা বা বিচ্ছিন্ন হওয়ার কথা না ভাবেন। তারা তো এটা বলেন অভিমান থেকে, স্বাধীনতার এতদিন পরে তাদের অধিকার তারা পাননি বলে। এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর সঙ্গে। উদয়নবাবু, শুভেন্দু অধিকারীর আজকে চ্যাংড়াবান্ধায় সভা রয়েছে এবং সেই সভায় যার আগে তিনি বলছেন, তিনি অভিযোগ করছেন যে উত্তরবঙ্গে মানুষ বঞ্চিত এবং বিজেপি ক্ষমতা এলে সেই সমস্ত বঞ্চনা দূর হবে। বঞ্চনা আছে বলেই সেখানে পৃথক রাজ্যের দাবি ওঠে, এমনই মন্তব্য করেছেন তিনি। প্রথমেই আমি একটি কথা বলে নিই, সেটা এটার সাথে প্রাসঙ্গিক নাও হতে পারে, যে ওই একটা কথা ছোটবেলার থেকে শুনে এসেছি যে পাগলে কি না বলে।
এখন ঘটনা হচ্ছে উত্তরবঙ্গে কি কাজ হচ্ছে না হচ্ছে, কি উন্নয়ন হয়েছে উত্তরবঙ্গবাসী ভালো করেই জানেন। এখানে আমি অন্যান্য ছোট ছোট কাজের কথা বলে দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে আদাবাড়ি ঘাটের সেতু, তিস্তা নদীর ওপর সেতু, আলিপুরদুয়ার জেলা, বিভিন্ন জায়গাতে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রত্যেকটি জেলাতে, প্রায় প্রত্যেকটি জেলাতে ইউনিভার্সিটি তৈরি করা, হাসপাতালগুলোকে সুপার স্পেশালিটি করা এবং আর্থিকভাবে যাতে উত্তরবঙ্গের মানুষের উন্নয়ন ঘটে তার জন্য কৃষক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের পাশে আমাদের রাজ্যের সরকার দাঁড়িয়েছেন। আজকে একটি কথা উনি বলেছেন যে উত্তরবঙ্গের মানুষ আলাদা রাজ্যের কথা বলেন অভিমানে, তা সেই অভিমানটা দূর করার জন্য ওনারা সর্বতভাবে চেষ্টা করবেন। আগে নগেন রায়ের অভিমানটা দূর করতে পারবেন তো? নগেন রায়কে দিয়ে এটা যদি বলিয়ে দিতে পারেন তিনি যে না আমরা আলাদা রাজ্য আর চাই না, বিজেপিকে পশ্চিমবাংলায় ক্ষমতায় নিয়ে আসলেই হয়ে যাবে, আমাদের আলাদা রাজ্যের দাবি আর নেই, এটা যদি তিনি বলিয়ে দিতে পারেন তাহলে আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি ওনার কথার সমর্থন করব এবং নিজে আর দলকে বলে দেব যে আমরা ওই বিজেপি সরকারের জন্য অপেক্ষা করব, আমি আর নির্বাচনে লড়াই করব। অনেক ধন্যবাদ উদয়ন বাবু। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।